বোম্বেতে কি বুঝলেন, একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, আমি জানি না, আসরের টাইম হয়েছে, ঢুকে গেছি তো দেখছি খালি মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে দাঁড়িয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আমি দাঁড়িয়ে গেছি। কি বুঝলেন, সবাই আমার দিকে তাকাচ্ছে। নামাজ হয়ে যাওয়ার পরে কি বুঝলেন, আমাকে একজন মুসল্লি বলছে, বললে आप लग रहे वहाबी है। हमने क्यों? बोले आप पहले से खड़ा हो गया, हम तो रसूल को मोहब्बत करते हैं, इसीलिए हय्या अला सलाह पर खड़ा, अशहदु अन्ना मोहम्मद रसूलुल्लाह पर खड़ा हुआ। কি বুঝলেন, আমি খালি একটা মৌলবি আছে, নাম দেখবেন চুটকি দাঁড়িয়ে আছে, নাম হলে আছেন। আমি দাড়ির মাজা করেছি না, আল্লাহ যাকে যতটুক দেয় ততটুক, তার বেশি তো পাবেন না, ঠিক না বে ঠিক ভাবছি। আমাকে আল্লাহ কিছু কম দিয়েছে, তো আমি যদি চাই যে বেশি নিব তো দিবে, তো দাড়ির আমি ঠাট্টা মাজাক করতে যাব না। ও বক্তব্য দিয়েছে, বলছে বোম্বেতে একটা মসজিদে গেলাম, তো মসজিদটা একবারে সুন্নিদের মসজিদ, ব্যারেলিদের পীরপন্থীদের মসজিদ। কি পন্থী? পীরপন্থী, মানে নাম দিয়েছে আমাদেরকে পীরপন্থী, আমরা পীর মানি বলে। আমি বললাম আমাদেরকে যদি পীর মানার কারণে পীরপন্থী বলো, তো পীরপন্থীরাই হলো মুসলিম। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি পীরপন্থী, নিজামুদ্দিন আউলিয়া পীরপন্থী, বড় পীর আব্দুল কাদের জিলানী পীরপন্থী, ইমামে আজম আবু হানিফা পীরপন্থী, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পীরপন্থী, ইমাম মুসা কাজিম পীরপন্থী, ইমামে হুসেন নিজেই পীরপন্থী, মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই পীরপন্থী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক নিজেই পীরপন্থী ছিলেন, জানেন? উনি নিজে পীর ছিলেন, সাহাবী মুরিদ ছিলেন। কুরআন পাক সূরা ফাতহার 10 নম্বর আয়াত পড়েন, কুরআন পাক সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত পড়েন। সাহাবীরা নবীর হাতে বাইত হয়েছেন, সাহাবীগণের স্ত্রীরা পর্দার আড়াল থেকে নবীর হাতে বাইত হয়েছেন। নবীর পরে আবু বকর সিদ্দিক বাইত করেছেন, তিনার পরে উমর ফারুক, তিনার পরে উসমানে গানি, নিজে ইমামে আজম আবু হানিফা, ইমাম জাফর সাদিকের হাতে মুরিদ হয়েছেন। দুনিয়াতে এমন কোনো আল্লাহওয়ালা নাই, দুনিয়াতে এমন কোনো আল্লাহর ওলি নাই যার কোনো পীর নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন আল্লাহর ওলি নাই যার কোনো পীর নাই। তারা পীর ধরে, পীর মেনে আল্লাহর ওয়ালা হয়েছেন। তো আমরাও পীর মানি, যেন আমরা আল্লাহ ওয়ালা না হতে পারলে তিনাদের মাননেওয়ালা হই। জোরে বলুন সুবহানাল্লাহ। तो बेटा वक्तव्य दीचें जब मुंबई में गया, एक मस्जिद में दाखिल हुआ तो सब हय्या अला सलाह में खड़ा होता है, जब बोलता है अशहदु अन्ना मोहम्मद रसूलुल्लाह तो সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শালা এটাতে চোখে কি আছে বে? চোখে চুমু, কি বললেন, কমপক্ষে গালে একটা কিস কর। আশ্চর্যের বিষয় বলছে, आप इस मस्जिद पर नहीं आ सकते। আমরা क्यों? বলে ये अहले सुन्नतुल জামাত। মানে মুখটা কুকুরের মতন করছে যাতে মানুষ হাসে। মানে বক্তব্য তো কুরআন হাদিস তো জানে না, ওর কাজই হলো জোকারি করা। আর এই জোকারি ওকে এটা বাপ দাদার হিস্সাতে পাওয়া গেছে, যাকে আরবিতে বলা হয় ওয়ারাসাত, মেরাস। বাপের কাছ থেকে মেরাসে পেয়েছে। বলছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, বলছে তো এইভাবে আওয়াজ করছে, 4টা 5টা আঙুল দিয়ে। আর এক জায়গায় বলছে ইয়া নবী সালাম আলাইকা, কখনো মুখকে কুত্তা বানিয়ে দিচ্ছে, কখনো বাঁদর বানিয়ে দিচ্ছে, আর কখনো হুলমান বানিয়ে দিচ্ছে। মানে মানুষ রূপে যে কত বড় জানোয়ার, এটা ওই স্টেজে মানুষকে দেখাচ্ছে। দলিল যদি খুঁজে না পাও তো দলিল আমাদের কাছ থেকে নাও, কিন্তু ওকে দলিল কি দিবেন যে বলছে 6টা হাদিস ছাড়া মানা যাবে না? ওকে দলিল দেওয়া যাবে? কেউ যদি আপনাকে বলে যে সূরা ইখলাসের মধ্যে দেখাও যে নামাজ পড়তে হবে, দেখাইতে পারবেন? একটু কথা বলেন বাবজি, দেখাইতে পারবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতে নামাজের কথা আছে। কেউ যদি বলে রোজা দেখাও, পারবেন? হজ দেখাও, যাকাত দেখাও, পারবেন? বলছে তুমি সূরা ইখলাসে আমাকে নামাজ দেখাইতে পারবে না, আমি নামাজ মানব না। তো শুধু সূরা ইখলাসটাই কুরআন না পুরো কুরআন? কুরআন 114টি সূরা আল্লাহর কালাম, শুধু সূরা ইখলাস না। তো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ
এই 6টি কিতাব শুধু নবীর হাদিস না, এই 6 জন ইমামের যখন জন্ম হয়নি হাজারো হাদিসের কিতাব লেখা হয়েছিল। এই 6 জন ইমাম যখন জন্মগ্রহণ করেন এদের পূর্বে হাদিসের কিতাব লেখা হয়েছিল। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাকিম আল মুস্তাদরাক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, মুওয়াত্তা ইমাম মালিক, অনেক কিতাব লেখা হয়েছে। তো যেই ব্যক্তি নবীর লক্ষ লক্ষ হাদিসকে অস্বীকার করে 6টা হাদিসের দোহাই দিয়ে বসে আছে, ও তো মুসলমানই হতে পারেনি, তো ওকে দলিল কিসের দিবে না? আর আপনি বলেন আমরা এইভাবে পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, এভাবে পড়ি। ওর মুখে পাকিস্তানি জুতা মারা উচিত আছে, ভারতের জুতা মারা যায় না। জানোয়ারের মুখের মতন মুখকে তৈরি করছেন। আর তারপর আমরা ছন্দগুলি বলি, গজলগুলো, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, এভাবে গজলগুলো বলি না সালাত ও সালামের মিডিলে। তো ও বলছে আমার নবী দিল্লুর লাড্ডু খাইতে ভালোবাসতো, এভাবে কেউ বলে? শুনেছেন? মিথ্যা বললো কি বললো না? আর আমি যদি কোনো জিনিসের বিরোধ করি তো জিনিসটা সত্য বলে করব। আর ওয়াকি যদি মিথ্যা বলে ও ভি স্টেজে, তো ওই একটা জানোয়ার বক্তব্য দিচ্ছে, আর যারা ওর মতন জানোয়ার তারা ওর বক্তব্য শুনছে। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজে এসে বসে যায়, জুতা মেরে ওর মাথার চুল বের করে দিবে, দাড়িও নাই চুলও বের করে ফেলে দিবে। মিথ্যা কথা কেন বলে আমি বিরোধ করব? আরে তুমি সত্য বলার ক্ষমতা থাকলে দলিল দাও যে অমুক ইমাম বলেছে, অমুক হাদিসে আছে, অমুক ফিকহের কিতাবে আছে যে এটা করা যাবে না। ক্ষমতা নাই। আর যদি ক্ষমতা না থাকে তো দলিল আমাদের কাছে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ, কোন দেওবন্দি বা ফারাজি প্রমাণ করতে পারবে না যে একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া সুন্নাত। সাহাবী রাসূল কয়েকবার একামতের পূর্বে দাঁড়িয়ে গেলেন। আমার নবী হুজরা থেকে বের হচ্ছেন হাইয়া আলাস সালার সময়, তিরমিজি শরীফের হাসিয়ায় আশআতুল লুমাত কিতাবের হাওয়ালা দিয়ে লেখা আছে, রাসূল কাউন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন বলতেন হুজরা থেকে বের হতেন। নবী পাক যখন বের হতেন সাহাবী নবী পাককে দেখে দাঁড়াতেন। কিছুদিন সাহাবী কি করলেন, একদিন থেকে 2 দিন এমনি আগেই দাঁড়িয়ে গেলেন। নবী পাক যখন একবার থেকে 2 বার দেখলেন, নবী পাক বললেন লা তাকুমু হাত্তা তারানি, দাঁড়ায় না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমাকে বের হতে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী কবে বের হতেন? আশআতুল লুম্মাত মিশকাতের সারা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি বলছেন নবী হাইয়া আলাস সালাতে বের হতেন। ইমামে আজম আবু হানিফা বলছেন, মুওয়াত্তা ইমামে মুহাম্মাদের মধ্যে হযরত ইমাম মুহাম্মদ লিখেছেন ইমামে আজম আবু হানিফার মাযহাব হলো হাইয়া আলাস সালাতে দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, উম্মে হাবিবা বলেন নবী পাক উপস্থিত ছিলেন, হযরতে বেলাল তাকবীর দিচ্ছিলেন। বেলাল যখন বললেন হাইয়া আলাস সালাহ, তখন নবী পাক দাঁড়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতাওয়া শামী ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা আছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো এটা হলো সুন্নাতে মুস্তাহাব্বা। আর হাইয়া আলাস সালার পূর্বে দাঁড়ানো কি? তো বলছেন ইয়াকরাউল্লাহুল ইন্তিজারু কায়েমান, একামতের পূর্বে দাঁড়িয়ে যাওয়াটা হলো মাকরু। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার এই মাকরু কাজকে যে সুন্নাত বানিয়ে নিবে, মাকরু কাজকে যে ফরজ বানিয়ে নিবে, কেউ তো আবার ফরজ বানিয়ে নিয়েছে। মানে সবাই বসে আছে, ও একা দাঁড়িয়ে আছে। কেউ দিন বুঝে না, ও একা বুঝে। এইরকম মসজিদ দেখেছি আমি দুনিয়াতে। মানে ও ভুল করবে আর ওটাকে ও ফরজ বানিয়ে নিয়েছে। তো যেইভাবে এরা মাকরুকে সুন্নাত বানিয়েছে, একামতের পূর্বে দাঁড়ানো এদের জন্য এটা বিদআতে সাইয়্যাহা, নাজায়েজ ও হারাম হয়ে গেছে। গায়রে সুন্নাতকে সুন্নাত বানিয়ে দেওয়া, মাকরুকে ফরজ বানিয়ে দেওয়া, ওয়াজিব বানিয়ে দেওয়া, যে আমি তাকবীরের সঙ্গে সঙ্গে না দাঁড়ালে আমার নামাজই হবে না, এই ধরনের ব্যক্তি জাহান্নামী এবং বিদআতি ব্যক্তি। এ কোনোদিন হাদিস মাননেওয়ালা হতে পারে না। কিন্তু মানুষকে মিথ্যা বলে গুমরাহ করে নামাজের সঙ্গে সঙ্গে দাঁড়ালে কাতার খুব ভাবে সোজা হয় ভালোভাবে, আর লাস্টের দিকে দাঁড়ালে কাতার সোজা হয় না। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাস সালাতে দাঁড়াতেন তো উনার কাতার সোজা হইতো না, এদের কাতার সোজা হয়। বুঝতে পারছেন? আরে নলেজ চলবে না, শরীয়তে চলবে মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল চলবে। আর বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ তো চুমুন দেয়, চুমুন। আমি বলবো শুনো, তুমি যদি পড়তে না জানো তো তোমাকে কয়েকটি কিতাব বলছি বেটা, কিনে পড়ে নিও। একটি কিতাব নাম হলো ফাতওয়ায়ে শামী, যেহেতু দেওবন্দিরা নিজেকে হানাফি বলে, ঠিক না বেটি? ফাতওয়ায়ে শামী কিতাবটি দেওবন্দির ছাপ, আমার মাদ্রাসাতে আছে।
ওই ফাতোয়ায়ে শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি বলেছেন নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লেখা আছে, হানাফি মাযহাবের কিতাব, নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীরের ফেমাস কিতাব মক্কা শরীফের যিনি আজ থেকে বহু বছর পূর্বে ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব সবারই মাদ্রাসায় পড়া হয়, তাফসীরে জালালাইন, সেই কিতাবের মহসি হাসিয়াতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই আয়াতের হাসিয়াতে লিখেছেন নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমাম মুফাসসিরিন বলছে সুন্নাত, মুহাদ্দিসিন বলছে মুস্তাহাব। আর এই মুস্তাহাব কাজ এত কিতাবে থাকতে এই কানার দলেরা খুঁজে পায় না, মিথ্যা বলছে। তো এখন মিথ্যা বলে মানুষকে গুমরাহ করতে পারবে, যেদিন মরবে পারবে? আল্লাহ কি কাউকে ছেড়ে দিবে বাবজি? একটি হাদিস আর আপনাদেরকে শোনাবো, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, একবার জোরে বলেন তো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটি হাদিস আপনাদেরকে শোনাই, আজ থেকে 850 বছরের পূর্বে লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়া, আর একটি কিতাব হলো সিরাতে হালবিয়া, আর একটি কিতাব ইমাম সিউতি লিখেছেন খাসাইসুল কুবরা। এই তিনটি কিতাবের মধ্যে হাদিসটি হলো হাসান পর্যায়ের। কি পর্যায়ের হাদিস? ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহির শর্ত অনুযায়ী হাদিসটি হলো হাসান পর্যায়ের, হাদিসের মান হলো হাসান দরজার হাদিস। কি হাদিসটি? হযরতে আব্দুল মুনঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপ থেকে, তিনার বাপ উনার দাদা থেকে বর্ণনা করেন যে বানি ইসরাইলের জামানাতে একজন ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করেছিল। সে যখন মারা গেল, বানি ইসরাইলের নেককার ব্যক্তিগণ তার লাশকে ক্যাচড়াতে ফেলে দিল যে এইরকম পাপী ব্যক্তি আমাদের কবরস্থানে দাফন করতে দিব না এবং তাকে আমরা মাটিও দিব না। এত পাপী ছিল, ফেলে দিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সঙ্গে কালাম হচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুসা তোমার উম্মতেরা আমার অমুক বান্দাকে ক্যাচড়াতে ফেলে খুব ভুল করলো, যাও আমার সেই বান্দাকে উঠিয়ে নিয়ে এসে সুন্দর করে গোসল দাও, গোসল দিয়ে কাফন দাফন করে জানাজা পড়িয়ে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করো। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলছেন, আল্লাহ তোমার বান্দা বানি ইসরাইলের লোকেরা সাক্ষী দেয় 200 বছর তোমার নাফরমানি করেছে, 200 বছর পর্যন্ত তোমার হুকুম আহকামকে মেনে চলনি, তোমার আহকামের বিরুদ্ধে কাজ করেছে। আমি যদি তার জানাজার নামাজ পড়ি, আমার উম্মতেরা আমার কাছে প্রশ্ন করবে, সওয়াল করবে যে এত গুনাহগারের জানাজা কেন পড়ছেন, আমি কি উত্তর দেব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, মুসা আমি যা জানি তুমি তা জানো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা বলছেন, মুসাকে আল্লাহ বলছেন, মুসা তোমরা যা জানো 200 বছর আমার নাফরমানি করেছে আমি জানি, কিন্তু আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরীত শরীফ, ওই তাওরীত শরীফকে আমার সে বান্দা পাঠ করত, আর ওই তাওরীত শরীফের মধ্যে যতবার আমার নবীর নাম মুহাম্মদকে দেখতো, পাঠ করত, ওয়া জাফারা ইবহামিয়া নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইনে এবং নিজের দুই চোখে মাসা করত। মুসা আমার সেই বান্দা আমার নবীর নামকে চুমুন দিয়ে চোখে মাসা করেছে। এই কাজটা আমি আল্লাহ এত পছন্দ করেছি, আমাকে এই কাজটা এত ভালো লেগেছে যে আমি আমার সেই বান্দার 200 বছরের গুনাহকে দেখিনি, মিটিয়ে দিয়েছি। আমি তার এই আমলটার কারণে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি এবং জান্নাতে 72টি হুর তার জন্য আমি আল্লাহ সাজিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটি হুর? 72টি হুর সাজিয়ে রেখেছি। 200 বছরের নাফরমান নবীর নামকে চুমুন দিয়ে চোখে মাসা করার কারণে যদি মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যখন নবীর নাম চুমুন দিয়ে চোখে মাসা করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো বেরাদর ইসলাম, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। একটি কথা লাস্ট বলে বক্তব্য শেষ করছি।
এখানে হুজুর পীরে তরিকাত রাহবারে রাহে শরিয়াত হুজুর মুয়াজ্জিন হোসেন সাহেব নাকি হুজুর আপনার নাম? জি, চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক ইনার বয়সে ইলমে বরকত দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, সিলসিলাওয়ালা ব্যক্তি আপনারা পেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে ইনাদেরকে মেনে চলার এবং ইনাদেরকে ছায়া হিসাবে আমাদের পাশে, আমাদের সাথে কিয়ামত পর্যন্ত যেন এরকম বুজুর্গ আমাদের পাশে থাকে, আল্লাহর কাছে দোয়া করি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনারা যারা ব্যয়ত হননি, হুজুর হাতে ব্যয়ত হয়ে যাবেন, কারণ মুরিদ হওয়া এটা কোরআন থেকেও প্রমাণিত আছে, হাদিস থেকেও প্রমাণিত আছে। হ্যাঁ, আর এটা মুহররমুল হারামের, যেহেতু আমি আয়াত তিনাদ্রি পড়েছিলাম কিন্তু বক্তব্য অন্যদিকে চলে গেল। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে মুস্তাফা, অর্থাৎ রাসূলুল্লাহর ঘরানা, ইনাদেরকে ভালোবাসা এটা ঈমানের অংশ। রাসূলে পাক বলেন, কোনো ব্যক্তি যদি আমার আহলে বাইতের সঙ্গে চুল পরিমাণে বুগজ রাখে, আর ওই ব্যক্তি যদি কাবা ঘর এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝিতে রোজার অবস্থায় সাজদারত অবস্থায় মারা যায়, রাসূল বলছেন ও বেঈমান হয়ে মরবে। সুবহানাল্লাহ বলেন। তো ইমামে হুসেনের আপনারা মাহফিল সাজিয়েছেন, খুব ভাগ্যবান আপনারা। আর ইমামে হুসেন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার, তিনার নামে মাহফিল সাজিয়েছেন। আর তিনাদের জিকির করা, তিনাদের জীবনী শোনা, তিনাদের আলোচনা শোনা, এটা হচ্ছে ইবাদত। রাসূলে পাক বলছেন আয-যিকরু আলীইন ইবাদা, আলীর জিকির করা, তার গুণগান করা, তার প্রশংসা করা, তার নাম উচ্চারণ করা হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এবং আহলে বাইতের মহাব্বতে কেউ খিচুড়ি রান্না করে, কেউ বিরিয়ানি রান্না করে, যে যা পারে রান্না করে। আর ইন্তিকাল সুদা, ফৌজ সুদা ব্যক্তির নামে, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো, এটা সুন্নাতে সাহাবা, সুন্নাতে তাবাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হাসান, ইমামে হুসেন, ইনারা কিন্তু মৃত্যু না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মুর্দা বলিও না। বাল আহয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন, তারা জিন্দা, তোমাদের বুঝে আসে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হন, শহীদ হন, তাদেরকে মুর্দা স্মরণ করিও না, তারা জিন্দা। ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ইনারা মওতের মাজা চেখেছেন, কিন্তু ইনারা আল্লাহর নিকটে জিন্দা আছেন। প্রত্যেক নবী নিজের কবরে দুনিয়াবি হায়াত সহ শরীরে জিন্দা আছেন, নামাজ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বতে আপনারা এই মাহফিলটা করছেন, ইনশাআল্লাহ প্রত্যেক বছর ভালোভাবে ধুমধাম করে করবেন। এতই কোনো কমতি আসতে দিবেন না, কমতে আসতে দিবেন না। অন্য অন্য এলাকাতে হয় না, জানেন কেন? শুধু সুন্নিদের এলাকাতে হয়, ওয়াহাবি এলাকাতে কেন হয় না? কারণ ওয়াহাবিরা ইয়াজিদকে আমিরুল মুমিনিন মানে। বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদকে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদকে তারা আল্লাহর ওলি, জান্নাতি মানে। আর বলে যে হুসেনেরও তো দোষ হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। ইমামে হুসেনের যে কারবালাতে দোষ ছিল না তা কথা না, উনারও দোষ হতে পারে। ওকে জুতা মারে কি মারে না? আর ঈমান আছে বলেন। তো ইয়াজিদি, তাই তারা 10 মুহররমে ইমামে হুসেনের জিকিরের গুণগানের মাহফিল করে না, আহলে বাইতের গুণগানের মাহফিল করে না। যারা হুসেইনি তারাই মাহফিল করে। আপনারা আমরা হুসেইনি মাহফিল করছি, যতদিন জীবন থাকবে আহলে বাইতের মহাব্বতে মাহফিল করতেই থাকবো। কারণ আল্লাহ নবীকে কিছুই চাইতে বলেননি, শুধু চাইতে বলেছেন নিজের কারাবাত, আহলে বাইতের মহাব্বত। ইনাদের মহাব্বতে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনাদের মহাব্বতে আল্লাহ সুলান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। उठ खड़े हो मोमिनो, ताज़ीम अहमद के लिए अर्श व कुर्सी झुके।